নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যেই রে স্পোর্টসের টিম গুয়াহাটিতে পা রেখেছে। আপনারা জানেন যে আগামী শনিবার ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হতে চলেছে চিরাচরিত মেগা ডার্বিতে, এবং সেই ডার্বির আগে ইস্টবেঙ্গল জনতার জন্য কিন্তু একটা ভালো খবর। আপনারা সকলেই জানেন যে ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে হারের পরেই কিন্তু মাদি তালালের পরিবর্তন ফুটবলারের নাম ঘোষণা করেছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তখন থেকেই জানা গিয়েছিল যে মরশুমের বাকি সময়টার জন্য ইস্টবেঙ্গল জার্সি গায়ে চাপাতে চলেছেন ভেনিজুয়েলার ফুটবলার রিচার্ড সেলিস। তবে যে প্রশ্নটা বারবার উঁকি দিচ্ছিল লাল হলুদ ম্যানেজমেন্টের অভ্যন্তরে বা ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে, সেটা হলো যে ডার্বির আগে দলের সঙ্গে যোগ দিতে পারবেন কিনা রিচার্ড সেলিস। যেহেতু তিনি একেবারে পৃথিবীর অন্য প্রান্তে থাকেন, সেক্ষেত্রে মনে করা হচ্ছিল যে তিনি হয়তো ডার্বির আগে দলের সঙ্গে যোগ দিতে পারবেন না, এবং সেক্ষেত্রে যেহেতু ভেনিজুয়েলায় চূড়ান্ত রাজনৈতিক অস্থিরতা চলছে, তার ফলে ভেনিজুয়েলা থেকে রিচার্ড সেলিসকে আমেরিকায় এনে সেখান থেকে ভারতে নিয়ে আসা রীতিমতো কঠিন কাজ ছিল ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের জন্য। তবে এই মুহূর্তে লাল হলুদ টিমের যা পরিস্থিতি, সেক্ষেত্রে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় রিচার্ড সেলিসকে ভারতে নিয়ে আসা হচ্ছে, এবং মাদ্রিদ থেকে বিমানে দিল্লি হয়ে ম্যাচের দিন সকালেই হয়তো গুয়াহাটিতে পা দেবেন, এবং তিনি কিন্তু সরাসরি সেদিনকেই রিজার্ভ বেঞ্চে বসবেন। তবে মোহনবাগানের বিরুদ্ধে তিনি মাঠে নামবেন কিনা তা হয়তো এখনো চূড়ান্ত করে বলা যাচ্ছে না। তবে ডার্বির মতো এরকম একটা ম্যাচে সেলিসের উপস্থিতি স্বাভাবিকভাবেই অক্সিজেন যোগাবে ইস্টবেঙ্গল ডাগ আউটে। এখন দেখার তিনি দলে যোগ দেওয়ার পরে বাড়তি সুবিধা দিতে পারে কিনা অস্কার ব্রুজোকে। গুয়াহাটি থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।